আজকে আমার থ্রুতে একটা গল্প বলি আপনাদের। বেশ কিছুদিন আগে আমার কিছু আপনজনের সাথে আমি মিশতাম। উম সবার সাথে সম্পর্কর মানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ থাকার কারণে আমি সবার সাথেই রিলেশনটা কন্টিনিউ করতাম, যেতাম, কথা শুনতাম, দেখা করতাম। তো হতো কি, কিছু মানুষের সাথে কথা বলতে যেয়ে বা তাদের সাথে দেখা করে আসার পর ভিতর থেকে আমার নিজেকে খালি মনে হতো। আমার মনে হতো যে দেখা করে আমি আরও বেশি কষ্ট পাচ্ছি এবং ওই কষ্ট থেকে বের হওয়ার জন্য আমার আমার জীবনের অনেকটা দিন পার হয়ে যেত। চিন্তা করেন, ঘন্টাও না, দিন পার হয়ে যেত। আমি বুঝি না ব্যাপারটা কী ঘটছে, বা আ এই যে আমি আপনাদেরকে বলছি যে শব্দগুলো জুড়ে, জুড়ে আমি আপনাদেরকে গল্পের মতো বলছি, এই ব্যাপারটাও বোঝার জন্য আমার অনেক সময় লাগছে। তখন যেয়ে আমি বুঝলাম যে কিছু মানুষ, মানুষ হয় না, এরা ইমোশনাল হ্যাংওভার। এদের সাথে থাকার পর ২ ঘন্টা আপনি মনে করবেন যে ভালো আছেন, কিন্তু আল্টিমেটলি আপনি ২ দিন একেবারে খালি হয়ে যাবেন। আপনার আপনার ইমোশনের ১২টা এরা বাজায় দিবে, যেসব কথাবার্তা এরা বলবে বা শোনাবে, তার থেকে একা থাকা অনেক ভালো। এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে, কিন্তু আপনি যে শুনছেন, আপনি আগে থেকেই বুঝে সাবধান হয়ে যান। সম্পর্কের মূল্য রাখতে গিয়ে যদি ওদের সাথে দেখা করে আমার নিজেকে হিল করার জন্য দিনের পর দিন ব্যয় করতে হয়, তাহলে ওই রকম জায়গায় না যাওয়াই ভালো। এটা বুঝতে আমার অনেক সময় লাগছে। আমি এইজন্য আপনাদের বলছি যে নিজের এনার্জি বাঁচানোটা আসলে উম সুন্নত না, ফরজ। সম্পর্কের মূল্য রাখতে গিয়ে না বলার জায়গায় হ্যাঁ বলে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাওয়া। তারপরের বড় কথা যে শান্তি খুব এক্সপেন্সিভ জিনিস, যেটা মানুষ পয়সা দিয়েও কিনতে পারে না। শুধু, শুধু আপনি আপনার জীবন তো চালাচ্ছেন, অযথা অন্য মানুষের কারণে নিজের শান্তি, এত এক্সপেন্সিভ একটা জিনিস নষ্ট করছেন। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞানের সাথে ডিসিশন নেন একা থাকার এবং ওই ধরনের মানুষের কাছে না যাওয়ার। ভালো থাকবেন।